হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি আমি কার্তিক আমার নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে মশলা বেগুন ডিম ভাজা রেসিপি। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখায়। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আমাদের কাছে আগে পৌঁছে যায়। চলুন তাহলে মশলা বেগুন ডিম ভাজা রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখায়। চলুন তাহলে মশলা ডিম বেগুন ভাজা রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে দেখিয়ে দেবো। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানে গোল গোল করে বেগুনটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে নুন হলুদটা মাখিয়ে নেবো। হলুদ দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, নুন হলুদটা মাখিয়ে নেবো ভালো করে। এবার ডিমটাকে আমি গুলে নেবো, ওই জন্য ডিমটাকে ভেঙে নেব। এবার নুন দিয়ে দেবো, এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দেবো একটু। ভালো করে ডিমটাকে গুলে নেবো। গ্যাসটা জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। কড়াই আমি তেল দিয়ে দেবো। বেগুনটাকে আমি ডিমটা যে গুলে রেখেছি ওতে দুদিকে কোট করে তেলে দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, আর উল্টে পাল্টে ভেজে নেবো। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেবো। এইভাবে সবগুলো ভেজে নেবো। দেখুন আমার মশলা ডিম বেগুন ভাজা রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।